মুসাফির থেকে মেহমান। মাহফিল আমার আনন্দের জায়গা। অবুঝ বয়স থেকে নিয়মিত বাবার সাথে মাহফিলে যেতাম। নূর মসজিদ পড়াকালীন সময়ে ওস্তাদদের সাথে লুকোচুরি খেলাই ছিল আমার স্বভাব। যখনই দেখতাম ওস্তাদরা কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, তখনই আমি চলে যেতাম আনন্দের জায়গায়। কিন্তু সুধন্যপুর আসার পরে কিছুটা অনীহা সৃষ্টি হয়। তারপরেও খেয়ার চলাকালীন সময়ে সবার থেকে আলাদা হয়ে এক কোনায় খানকা গিরে বসলাম। পরীক্ষা শেষের দিকে মোয়াজ বলল, বট্টগ্রাম মাদ্রাসায় 2 দিন ব্যাপী মাসিক মাহফিল, তোর দাওয়াত। কথাটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু চেহারায় তা প্রকাশ করি নাই, কারণ খবরদাতার সাথে আমার খুব রাগ ছিল। মাদ্রাসা বন্ধ। বট্টগ্রাম মাদ্রাসায় মাহফিলে প্রথম দিনের অধিবেশন শুরু হয়ে পড়েছে। খবর নিয়ে জানতে পারি আজ খালেদ সাইফুল আইয়ুবী সাহেব আসবে, কিন্তু দ্বিতীয় দিন যাব বলে নিয়ত করি। কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলাম লুকিয়ে থাকব, কোনোভাবে যেন খবরদাতা টের না পায়। আর যদি টের পেয়েও যায় তাহলে তার সঙ্গ দিব না। রাস্তাঘাট চেনা ছিল না, পথিকের মতো জিজ্ঞেস করে করে মাহফিলে পৌঁছলাম। ক্ষণিকের মুসাফির ছিলাম আমি। নিচের দিকে তাকিয়ে হাঁটা ধরি মসজিদ প্রাণে। কিছুক্ষণ আগেই বেলাল ধ্বনির আওয়াজ পেয়েছি। মধ্য থেকেই খবরদাতার সাক্ষাৎ। আমাকে দেখেই তার হাত ভাষা বাঁধল, কোমরে চাহনিটা হয়ে পড়ল আশ্চর্যান্বিত। চেহারায় দোল খাচ্ছে আনন্দের আভা, ঠোঁটের এক কোণে লুকিয়ে আছে আবেগ মাখা মৃদু হাসি। নিজ থেকে হাত বাড়িয়ে দিলেন। তার এই অবস্থা পর্যবেক্ষণ করতে পেরে পূর্বে করা সকল সিদ্ধান্ত বলে আমিও হাত বাড়িয়ে দিলাম। বাস্তবতা হলো, যদি ভালোবাসাটা আল্লাহর জন্য হয় তাহলে শত রাগারাগির পরে মুহূর্তের মধ্যে সব মাটি হয়ে যায়। কি আশ্চর্য ব্যাপার, সে তার বাড়িতে যেতে বললে আমি রাজি হয়ে গেলাম, অথচ আমার সিদ্ধান্ত কি ছিল? তখন আমি অনুভব করতে পারলাম এসব ইন্তজাম গায়েব থেকেই করা। সাধারণত আমি কারো বাড়িতে যাই না, যদিও যাই তাহলে নিজেকে মানিয়ে নিতে বেশ সময় লাগে। কিন্তু ওই দিন পুরো তার বিপরীত হয়। পরিবেশ আমাকে এতই মুগ্ধ করেছিল, মন চাচ্ছিল না এখান থেকে আসতে। কিন্তু জোহরের নামাজ পড়ে মাদ্রাসা ভ্রমণে বের হলাম। প্রথমেই চোখে পড়ে কবর। জিয়ারত করতে গিয়ে জানতে পারি এখানে শুয়ে আছেন প্রতিষ্ঠাতা। শুনেছি তিনি নাকি অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, অথচ এই জাতি তাকে চিনে না। তখনই সংকল্প করলাম তাকে নিয়ে একটা প্রবন্ধ লিখব, এবং প্রবন্ধটা আমার স্বপ্নের বই আকাবিরদের স্মৃতিচারণী বইয়ে প্রকাশ করব। তারপর ঘুরে ঘুরে সব কিছুই পর্যবেক্ষণ করলাম। আমি তো ছিলাম মুসাফির, কিন্তু হয়ে গেলাম খবরদাতার বাড়ির মেহমান।